মাসিটার উদ্দেশ্যে তার তিন আদরের বোন বলছেন, দিদি দিদি, তোমাকে না রাক্ষস রাজা রাবণ বনবাস থেকে হরণ করে লঙ্কায় নিয়ে গেছিলেন। দিদি সকলেই বলে ওই রাক্ষস রাবণের নাকি 10টি ভয়ঙ্কর মাথা ছিল, 20টি হাত ছিল। দিদি বলো না, সেই রাক্ষস রাবণ দেখতে কতই ভয়ঙ্কর ছিলেন। ওরে বোনরা, আমাকে ওই পাপিষ্ঠ দুরাচারী রাবণ বনবাস থেকে হরণ করে লঙ্কায় নিয়ে যায় ঠিকই, কিন্তু আমি কোনোদিন নন ভরে ওই রাক্ষস রাজা রাবণের দর্শন করেছিলাম না। তবে হ্যাঁ, আমাকে যেদিন আকাশপথে হরণ করে নিয়ে যায় লঙ্কায়, আমি সেই দিন সমুদ্রের জলে ওই ভয়ঙ্কর দানবের রূপটি দেখেছিলাম। ওরে বোনরা, সেই রাক্ষস রাবণ কতই দেখতে ভয়ঙ্কর। আজ আমি রাজপ্রাসাদের মধ্যে তার শরীর পুত্রের মহারাজ মা সীতার বনবাস হইতে পিতা পুত্রের মহারথ প্রভু শ্রী রামচন্দ্র বিমাতার অভিশাপে পিতৃ সত্য পালনার্থে 14 বৎসরের জন্য বনবাসে গমন করেছিলেন। সঙ্গে ছিলেন অর্ধাঙ্গিনী সীতা এবং মনোজ লক্ষ্মণ। সেই বনবাস থেকে রাক্ষস রাজা রাবণ মা সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে যায়। প্রভু শ্রী রামচন্দ্র সাগর বন্ধন করে রাক্ষসকুল বিনাশ করে তার সহধর্মিণী দেবী সীতাকে লঙ্কার থেকে সসম্মানে মুক্তি করে ফিরে আনে অযোধ্যা নগরী। বর্তমানে অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্র এবং রানী মা সীতা আনন্দে রয়েছেন। অযোধ্যাবাসীর প্রজাপতি সকলে আজ মা সীতার সঙ্গে তার 3 সহোদরী বোন ভরত, লক্ষ্মণ এবং শত্রুঘ্নের স্ত্রী, তারা সকলেই অযোধ্যা রাজপ্রাসাদের দিকে আগমন করছে। সীতার সঙ্গে তার 3 আদরের বোন মান্নবী, উর্মিলা ও সৌচকৃতি তারা সকলে অযোধ্যা রাজপ্রাসাদে আগমন করেছে। হরগায়ের মনে ধারে ভালোবাসাই আছে, হরগায়ের মনে ধারে ভালোবাসাই আছে, উড়িষ্যার মৌর বসে মনে মৌটা আছে, উড়ার দিকে মনে বসে গেল সীতার উদ্দেশ্যে তার 3 আদরের বোন বলছেন,
দিদি দিদি তোমাকে না রাক্ষস রাজা রাবণ বনবাস থেকে হরণ করে লঙ্কায় নিয়ে গেছিলেন। দিদি সকলেই বলে ওই রাক্ষস রাবণের নাকি 10টি ভঙ্গর মাথা ছিল, 20টি হাত ছিল। দিদি বলো না সেই রাক্ষস রাবণ দেখতে কতই ভয়ঙ্কর ছিলেন। ওরে বোনরা, আমাকে ওই পাপিষ্ঠ দুরাচারী রাবণ বনবাস থেকে হরণ করে লঙ্কায় নিয়ে যায় ঠিকই, কিন্তু আমি কোনোদিন নন ভরে ওই রাক্ষস রাজা রাবণের দর্শন করেছিলাম না। তবে হ্যাঁ, আমাকে যেদিন আকাশপথে হরণ করে নিয়ে যায় লঙ্কায়, আমি সেই দিন সমুদ্রের জলে ওই ভয়ঙ্কর দানবের রূপটি দেখেছিলাম। ওরে বোনরা, সেই রাক্ষস রাবণ কতই দেখতে ভয়ঙ্কর। আজ আমি রাজপ্রাসাদের মধ্যে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সমস্তই অঙ্কন করব, তা তোমরা নন ভরে দর্শন করো। মা সীতা, রাক্ষস রাবণ দেখতে কতই ভয়ঙ্কর ছিলেন। আজই অযোধ্যা রাজপ্রাসাদের মধ্যে তার 10টি ভয়ঙ্কর রাক্ষসের মাথা, 20টি হাত, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ একের পর এক অঙ্কন করতে লাগলেন। সেই সময় মা সীতা 5 মাসের গর্ভবতী ছিলেন। মা সীতার নয়নে নিদ্রার আকর্ষণ জেগে উঠল। সেই রাক্ষসের ছবি অঙ্কন করতে করতে মা জানকী তার উপরেই নিদ্রা যাপন করিলেন। দিদি, মান্ডবী দিদি, ওই দেখো আমাদের সীতা দিদি রাক্ষস রাবণের ছবি অঙ্কন করতে করতে নিদ্রান্বিত হয়ে গেলেন। আমাদের সীতা দিদি 5 মাসের গর্ভবতী, তার বিশ্রামের খুবই প্রয়োজন। চলো দিদি, ততক্ষণে আমরা রাজপ্রাসাদের অন্তরালে যাই। চলো। এমন সময় প্রভু শ্রী রামচন্দ্র এবং অনুজ লক্ষণ এই রাজপ্রাসাদের দিকে আগমন করছে। রাজার বেটা হয়ে রাজার বেটা হয়ে কেনে ভরে মনে পরে ভাই রামচন্দ্রের অভিনয় স্বর্গীয় আদালত মাহাতর প্রধান শিষ্য ওস্তাদ যুধিষ্ঠির মাহাতো লক্ষণের ভূমিকায় মানিক কৈবর্ত। Oh,
রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করতে দেখতে পাই তার অর্ধাঙ্গিনী রানী সীতা রাজপ্রাসাদের মধ্যে উদ্ভ্রান্ত অবস্থায় পড়ে রয়েছে। কি আমার সীতা ওইভাবে রাজপ্রাসাদের মধ্যে পড়ে আছে কেন? প্রভু শ্রী রামচন্দ্র এগিয়ে এসে দেখলেন রাক্ষস রাজা রাবণের ছবি অঙ্কন করে তার উপরে তার স্ত্রী নিদ্রা যাপন করে রয়েছে। একই সীতা ওইভাবে রাক্ষস রাবণের ছবি অঙ্কন করে রাজপ্রাসাদের মধ্যে অবগাহন করে রয়েছে কেন? না 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 না, তা হতে পারি না, তা হতে পারি না। সীতা কেন রাক্ষস রাবণের উপরে বিরাজমান? তাহলে কি তাহলে কি আমার সীতা সত্যি এই লঙ্কায় গিয়ে রাক্ষস রাবণের প্রেমে পড়েছিল? হয়তো সীতা রাবণ রাজাকে এখনো ভুলতে পারেনি যে তার ছবি অঙ্কন করে সীতা এখনো তার উপরে বিরাজমান। না 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 না, আমার সীতা অসতী, এই সীতা কলঙ্কিনী, যার জন্য আমরা দুই ভাই দিবারাত্রি মনে মনে কেঁদেছি, যার জন্য আমি ওকালে বালি রাজকে হত্যা করেছি, যার জন্য লক্ষ লক্ষ মানব সেনা সঙ্গে করে রাক্ষসকুল বিনাশ করে যে সীতাকে লঙ্কার থেকে মুক্তি করে অযোধ্যায় ফিরে এনেছি, আজ সেই সীতা রাবণের এই ছবি অঙ্কন করে রাজপ্রাসাদের মধ্যে নিদ্রা যাপন করছে। না 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 না, আমার সীতা কলঙ্কিনী, এই সীতা বিচারিণী। কোথায় ওরে প্রাণের ভাই লক্ষ্মণ? ওরে ভাই লক্ষ্মণ, ওরে আমার প্রাণের ভাই লক্ষ্মণ, ওই দেখুরে ভাই আমাদের রানী সীতা রাক্ষস রাবণের ছবি অঙ্কন করে রাজপ্রাসাদের মধ্যে নিদ্রা যাপন করে রয়েছে। ওরে ভাই লক্ষ্মণ, এই কলঙ্কিনী হয়তো লঙ্কায় গিয়ে রাক্ষস রাবণের প্রেমে পড়েছিল, হয়তো সীতা রাবণ রাজাকে কোনো ভুলতে পারেনি যে তার ছবি অঙ্কন করে সীতা এখনো তার উপরে বিরাজমান। ওরে ভাই লক্ষ্মণ, এই কলঙ্কিনী যদি আমাদের অযোধ্যা নগরে থাকে তাহলে আমাদের রঘুকুলের বদনাম হয়ে যাবে রে ভাই, আমাদের সূর্য বংশের বদনাম হয়ে যাবে। ওরে প্রাণের ভাই লক্ষ্মণ, এই কলঙ্কিনীর আর আমি মুখ দর্শন করতে চাই না। সূর্য বংশে জন্ম মোর বিনামর দশরথ বিখ্যাত জগতে, তার মন্ত্র আমি রঘুনন্দন। যাও কলঙ্কিনীকে দিয়ে এসো নির্বাস। করলে দেবী, তুমি আজ আমাদের অযোধ্যার পবিত্র মাটিকে কুলসিত করে দিলে। ধীরে ধীরে মা সীতার নিদ্রার আকর্ষণ ভঙ্গ হলো। চোখ মেলে চাইতে মা জানকী রাজপ্রাসাদের মধ্যে তার দেবর লক্ষ্মণকে দেখতে পায়। লক্ষ্মণ, একই ভাই তুমি প্রাসাদে? দেবী তুমি একই করেছো দেবী? তুমি কেন রাক্ষস রাবণের ছবি অঙ্কন করলে রাজপ্রাসাদের মধ্যে? তুমি তার উপরে শয়ন করে নিদ্রা যাপন করতেছিলে। তুমি কি সত্যি এই লঙ্কায় গিয়ে রাক্ষস রাবণকে ভালোবেসে দিলে? তুমি কি রাবণ রাজাকে কোনো ভুলতে পারোনি? না রে ভাই লক্ষ্মণ, আমি কিছু ভুল করিনি রে ভাই। আমি শুধু আমার ওই মান্ডবী উর্মিলা বন্ধের বুঝাবার জন্য এই রাক্ষসের ছবিটি আমি প্রাসাদের মধ্যে অঙ্কন করেছিলাম রে ভাই। তুমি জানো না দেবী, এই অপরাধে তুমি কলঙ্কিনী, এই অপরাধে তুমি বিচারিণী। যে রাক্ষস রাবণ তোমাকে বনবাস থেকে হরণ করে লঙ্কায় নিয়ে যায়, সেই রাবণের ছবি অঙ্কন করে তুমি ভুল করেছো, অপরাধ করেছো। প্রভু শ্রী রামচন্দ্র আর কোনদিন তোমার মুখ দর্শন করবে না। আমায় আদেশ দিয়ে গেলেন এই মুহূর্তেই তোমায় দিতে হবে নির্বাসনে। হে প্রভু, হে প্রভু রঘুনাথ, আজ তুমি আমাকে বিনা অপরাধে কলঙ্কিনী সাজালে। হে স্বামী, তুমি তো আমাকে লঙ্কার থেকে ফিরে এনে সকলের উপস্থিতিতে অগ্নি পরীক্ষা করিয়েছিলে প্রভু। সবকিছু যেন আজ আমি বিচারিনি। ওরে ভাই লক্ষ্মণ, তোমার দাদা যখন আর আমার মুখ দর্শন করতে
চাই না, তাহলে আমার এই ওজনটাই থাকার প্রয়োজন হবে না রে ভাই। চলো ভাই, তুমি আমায় দিয়ে এসো নির্বাসনে। বিনা দোষে বনবাসী রামচন্দ্র মাসিটাকে কলঙ্কিনী ভেবে বনবাসের আদেশ দেয়। সেই আদেশ পালন করার জন্য তার ভাই লক্ষণ আজ মা জানকীকে বনবাসে নিয়ে যাচ্ছে। আগে আগে চলেছে লক্ষণ, আজ মনের দুঃখে মা সীতাকে দেখে বনবাসে যাচ্ছে। বন উপবন পেরিয়ে ঘোর কাননে প্রবেশ করেছে লক্ষণ দেবী সীতাকে দিয়ে। লক্ষণ বলছেন, দেবী গো, দেখো দেবী, আমরা তো বনবাসের যথার্থ জায়গায় উপস্থিত হয়ে গেছি দেবী। তুমি তোমার বনবাস জীবন এই কারণেই কাটাবে দেবী। তুমি আমাকে অযোধ্যায় ফিরে যাওয়ার অনুমতি দাও দেবী। আমাকে অযোধ্যায় ফিরে যেতে হবে, কিন্তু আমি কিভাবে একটি পঞ্চমাসের গর্ভবতী নারীকে কামনের মধ্যে ছেড়ে যাব? তুমি আমায় ক্ষমা করে দাও দেবী, তুমি আমায় ক্ষমা করে দাও। যে জানকীর জন্য আমি 12 বছর নাহারি অনিদ্রায় ছিলাম, যে জানকীর জন্য আমি শক্তিশীল মান ভক্তি ধারণ করেছি, আজ সেই জানকীকে আমায় বনবাসে নিয়ে যেতে হবে। আমায় তুমি ক্ষমা করে দাও দেবী, আমায় ক্ষমা করে দাও। ওরে ভাই লক্ষণ, তুমি তো তোমার দাদার আদেশ পালন করেছো রে ভাই। তুমি ফিরে যাও ভাই অযোধ্যায়। তোমার দাদা আমাকে বিয়ের সময় দিয়েছিলেন আমার গোলার মুক্তার হার, কানের দুল, পায়ের নপুর। আমার বনবাসে এই অলঙ্কারের শোভা পাবে না রে ভাই। এই অলঙ্কার গুলি ফিরে নিয়ে যাবে অযোধ্যায়। তোমার দাদা রঘুরাজের কাছে দিয়ে বলবে, দাদা তোমার আদেশ আমি পালন করেছি। তোমার কলঙ্কিনী সীতাকে আজ আমি বনে দিয়ে এসেছি, বনবাসে দিয়ে এসেছি। বনবাসে দিয়ে তোমার জানো কি রে, তোমার জানো কি রে, বনবাসে দিয়ে প্রভু শ্রী রামচন্দ্র মা সীতাকে বিয়ের সময় যে যে অলঙ্কার দিয়েছিলেন, আজ মনের দুঃখে মা জানকী বনবাসে কেঁদে কেঁদে গলার মুক্তার হার, কানের দুল, পায়ের নতুন সমস্ত অলঙ্কার লক্ষণের হাতে তুলে দিলে। আজ মা জানকী বলছেন, ওরে ভাই লক্ষণ, এই সমস্ত অলঙ্কার নিয়ে ফিরে যাবে অযোধ্যা নগরে। তোমার দাদা রঘুরাজের কাছে দিয়ে বলবে, লক্ষণ ফিরে চলে গেলেন অযোধ্যা নগরী। আজ মা সীতা সংসার হারা, জনম দক্ষিণী বনচারিণী। আজ মা জানকী বনে বনে কাঁদছে, তার নয়নের ধারা অবিরত বইছে। আজ মা সীতা কাঁদছে, আর কেঁদে কেঁদে মনের দুঃখে বলছে, হে বিধাতা, আমি এখন কোথায় যাব? এই বনবাসে আমি কি খাবো? আমি কিভাবে আমার এই গর্ভের সন্তানে বাঁচাবো? না 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 না, আমি আর কোথাও যাব না। আমার বেঁচে থাকার চেয়ে আমার মরে যাওয়াই ভালো হবে, আমার মরে যাওয়াই ভালো হবে। হে প্রভু রঘুনাথ, তুমি শুধু যুগে যুগে আমাকে কাঁদিয়েই চলেছ প্রভু। আমার এই নারী জনম দুঃখের জীবন যুগে যুগে আমার
চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী কেঁদে কেঁদে দিন কেটেছি এমনি হত ভাগিনী কেঁদে কেঁদে দিন কেটেছি এমনি হত ভাগিনী চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী দাঁড়াও, কে মা তুমি? ঘোর নির্জন কাননে কাঁদতে কাঁদতে মনে দুঃখে প্রাণ বিসর্জন দিতে যাচ্ছ। তুমি জানো না নারী, মানব জীবনে আত্মহত্যা মহাপাপ। বাবা, আমার বেঁচে থেকে কিছু লাভ হবে না যোগী বাবা। আমার স্বামী আমাকে বিনা অপরাধে কলঙ্কিত ভেবে আমাকে বনবাসে দিয়েছে বাবা। আমি সংসার হারা জনক নন্দিনী সীতা। মা সীতা, তুমি বনবাসে এসেছো মা? আমি যোগী বাল্মীকি, আমি জানতাম মা। জানো কি, একদিন না একদিন তোমাকে বনবাসে আসতেই হবে। মা সীতা, তুমি কেঁদো না মা। বিধির বিধান কেউ লঙ্ঘন করতে পারে না মা। বিধির বিধান কেউ লঙ্ঘন করতে পারে না। মা সীতা, তোমার বনবাস জীবন কাটাবার জন্য আমি এই তপবনে পূর্বেই একটি সুন্দর পাতার কুটির নির্মাণ করে রেখেছি। চলো মা জানকী, তুমি না কেঁদে না ভেবে তোমার বনবাস জীবন ওই পাতার কুটিরেই কাটাবে। চলো। আমার তার বনবাস জীবন ঋষি বাল্মীকির তপবনে কাটাতে শুরু করলে। মা সীতার গর্ভের যখন 10 মাস 10 দিন পূর্ণ হয়ে যায়, সুন্দর একটি পুত্র সন্তানের জন্ম দিলেন। আদর করে ঋষি বাল্মীকি সেই ছেলের নাম রাখলেন লব। লব দিনের পর দিন মুনির আশ্রমে বড় হয়। আজ যোগী বাল্মীকি যোগ সাধনার জন্য তপবনের দিকে আগমন করছে। যোগী বাল্মীকির অভিনয় জগদীশ মাহাতো।
দেবাই নমো নমঃ। ওম নমো শ্রী ব্রহ্মদেবাই নমো নমঃ। ওম নমো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুবে পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমো নমঃ। এমন সময় মাসিটা এসে বলছে, বাবা বাবা, কি মাসিটা? বলো মাসিটা, তোমার কি হয়েছে মা? বাবা আমার পুত্র লাভ, ওই দেখো বাবা, সে কোন বৃক্ষতলে ঘুমিয়ে রয়েছে। বাবা আমি ততক্ষণে ওই সরোবর থেকে স্নান সেরে জল নিয়ে ফিরে আসছি বাবা। দেখো মাসিটা, তুমি স্নানে যাবে চলে যাও, কিন্তু দেরি করো না মা, কারণ তোমার পুত্র লব ছোট্ট বালক, সে খুবই উপদ্রব করে, সে এখন ঘুমিয়ে রয়েছে। থাক, আমি এখন এখানেই ধ্যানে আছি। যাও মা, তুমি আর বিলম্ব না করে তাড়াতাড়ি স্নান সেরে জল নিয়ে ফিরে আসবে। যাও। সীতা গেল জলানিতে, লব গেল ধরণীতে, লব গেল দেখে মোরে, পুত্র জন্ম দিতে রে, পুত্র জন্ম দিতে রে। মাসিটা সরোবরে স্নান করতে গেলে যোগী বাল্মীকি বসলেন পুনরায় ধ্যানে। এমন সময় লোভের ঘুম থেকে যায়। লোভ তার মায়ের পিছনে পিছনে ছুটে চলে গেলেন সরোবরের দিকে। মুনির ধ্যান ভঙ্গ হলো। মুনি দেখছেন সেখানে লোভ নেই। এ কি? লোভ তো বৃক্ষতলায় ঘুমিয়েছিল, তাহলে ছেলেটি হঠাৎ গেল বা কোথায়? ওরে লোভ, তুমি কোথায় গেলে? ফিরে এসো। না 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 না, এদিকে তো লোককে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে কি বাগানে আম টাম খেতে গেল নাকি রে বাবা? ছোট্ট বালক গাছ থেকে পড়ে যাবে। ওরে লোক, তুমি কোথায় গেলে? ফিরে এসো। না 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 না, এই তপবনে লোভের কোথাও কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না। তাহলে কি কোন হিংস্র জন্তু ছেলেটাকে একেবারে খেয়েই ফেললো নাকি রে বাবা? তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। সীতা সংসার হারা জনম দক্ষিণী বনচারিণী, তার একমাত্র সম্বল তার পুত্র লোভ। লোভকে বৃক্ষতলায় ঘুমিয়ে রেখে মা সীতা সরোবরে স্নানে গেছে। ফিরে এসে তার পুত্রকে না দেখতে পেয়ে নিশ্চয়ই মা জানকী কেঁদে কেঁদে পুত্র শোকে প্রাণ ত্যাগ করবে। না 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 না, আমি যোগী বাল্মীকি, আমি মা সীতার আর দুঃখ দেখতে পারবো না। যোগী বাল্মীকি লোভকে না দেখতে পেয়ে লোভের সময় আরেকটি সন্তানের মনে এই তপবনে সৃষ্টি করছে। সীতা গেল জলানিতে, লব গেল ধরণীতে, লব গেল দেখে মোরে, পুত্র জন্ম দিতে রে, পুত্র জন্ম দিতে। সীতা গেল জলানিতে, লব গেল ধরণীতে, লব গেল দেখে মোরে, পুত্র জন্ম দিতে রে, পুত্র জন্ম দিতে। মা সীতা সরোবর থেকে স্নান করে ফিরে এসে দেখছে লোভের মতো আরেকটি ছেলে সেই বৃক্ষতলায় ঘুমিয়ে আছে। বাবা বাবা, ওই ছেলেটি আবার কোন ছেলে বাবা? কেন মা সীতা, তোমার পুত্র লোভ। তুমি এই তো বলে গেলে বাবা আমার সন্তান ঘুমিয়ে আছে, তাকে তুমি দেখো। আমি তো দেখছি মা, তোমার পুত্র তো বৃক্ষতলায় ঘুমিয়ে রয়েছে। না বাবা, তোমার কথা ভুল হচ্ছে। এই দেখো বাবা, আমার ছেলে তো আমার পিছনে পিছনে সরোবরে ছুটে গেলেন। মা সীতা, আমার ভুল হয়ে গেছে মা, আমি ভুল করে ফেলেছি মা। আমি ভেবেছিলাম লোভকে এই তপবনে কোনো হিংস্র জন্তু খেয়ে দিয়েছে। আমি তোমার দুঃখ না সইতে পেরে মা জানকী, আমি যে লোভের মতো আরেকটি সন্তানের সৃষ্টি করিলাম মা। লোভ যেমনি তোমার পুত্র আমি সৃষ্টি করেছি, তার নাম রেখেছি কুশ। কুশ হবে তোমার ঠিক তেমনি পুত্র। কুশ কুশ কুশ, তুমি উঠে এসো কুশ। ওই দেখো কুশ তোমার মাথা দাঁড়িয়ে আছে। যাও কুশ, তুমি তোমার মায়ের কোলে চলে যাও। মা সীতার একটি সন্তান ছিল। যোগী বাল্মীকির আশীর্বাদে মা জানকীর তপবনে দুইটি পুত্র হলো। তার দুই সন্তানকে নিয়ে মা সীতা তার বনবাস জীবন আনন্দেই কাটাতে চলেছে। রাম
ঘোষণা করেছেন। যজ্ঞ সভায় কুলগুরু বৈশিষ্ট্য রাজা রামচন্দ্র, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন সকলেই আগমন করছেন। সাধু সঙ্গ মিলে আরে ভাই, ওনে কে বাজানে সাধু সঙ্গ মিলে আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনে কে বাজানে আমি না হেরি সংসারে, আমি না হেরি সংসারে, আমার সারাটি জলমায়া রে রে, আমার মাঝে জলমায়া রে রে, সাধু সঙ্গ মিলে, সাধু সঙ্গ মিলে, কেন না হেরে সংসারে, আমার মাঝে জলমায়া রে রে, আমার সারাটি জলমায়া রে রে। রাজা রামচন্দ্র বলছেন, হে গুরুদেব মহর্ষি বৈশিষ্ট্য, আমি প্রজাবাসীদের মঙ্গল কামনার্থে অযোধ্যা নগরী অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছি। আপনি আর বিলম্ব না করে রীতি নিয়ম অনুযায়ী যজ্ঞ আরম্ভ করুন। রাজা রামচন্দ্রের আদেশে কুলগুরু বৈশিষ্ট্য অশ্বমেধ যজ্ঞ শুরু করলেন। ওম নমো শ্রী অগ্নি দেবাই নমো নমঃ। যজ্ঞ সভায় অশ্বমেধ যজ্ঞের ঘোড়া আগমন করছে। এই রাজা শ্রী রামচন্দ্র, আমাদের অশ্বমেধ যজ্ঞ প্রায় সমাপনের মুখে। আপনি আর বিলম্ব না করে এই অশ্বমেধ যজ্ঞের ঘোড়ার কপালে সুন্দরভাবে সন্ন্যাস করে লিপিবদ্ধ করুন। এই ঘোড়া অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া। এই ঘোড়া যতদূর পরিভ্রমণ করবে ততদূর অযোধ্যার সীমানা বলে পরিচিত থাকবে। আর যদি কেউ বাহু বলে এই ঘোড়াকে বন্দী করে, তাহলে রাজা শ্রী রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে হবে। কুলগুরু বৈশিষ্ট্যের আদেশে রাজা রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞের ঘোড়ার কপালে সন্ন্যাস করে লিপিবদ্ধ করলেন। ঘোড়া যজ্ঞস্থল থেকে যাচ্ছেন, ঘোড়ার পিছনে পিছনে অযোধ্যার সমস্ত সেনারা যেতে লাগলেন।
বিদ্যা শিক্ষা শিখতে শিখতে এখন তারা দুই ভাই অনেক বড় হয়ে যায়। আজ তারা মনের আনন্দে তপবনে খেলা করার জন্য আগমন করছে। আরে ভাই, আচ্ছা আচ্ছা, এরাই হলো মা সীতার দুই সন্তান লব ও কুশ। লব কুশ দুই ভাই গুরু বাল্মীকি আশ্রমে অস্ত্র শিক্ষা বিদ্যা শিক্ষা শিখতে শিখতে এখন তারা দুই ভাই অনেক বড় হয়ে যায়। আজ তারা মনের আনন্দে মনির তপবনে খেলা করার জন্য দুই ভাই আগমন করেছে। এই লব কুশের অভিনয় আপনাদের মহান মঞ্চে নৃত্য পরিবেশন করবে বিহার, বেঙ্গল, ঝাড়খণ্ড আন্দোলন সৃষ্টিকারী পুরুলিয়া জেলার জঙ্গলমহল মেডেল প্রাপ্ত দুই তরুণের রোমান্টিক জুটি আকাশ চন্দ্র মাহাতো, মঙ্গল চন্দ্র মাহাতো। আরে ভাই, আচ্ছা আচ্ছা,
রাক্ষসী সৃষ্টি করে আক্রমণ করছেন এই তপবনে। ওরে ভাই কোষ, ওই দেখো ভাই, একটি ভঙ্গ রাক্ষসী এই তপবনের দিকে ছুটে আসছে। চলো ভাই, ততক্ষণে আমরা কুটিরে পালিয়ে যাব। না দাদা, আমরা কুটিরে পালাতে যাব কেন? আমাদের তো গুরুদেব ঋষি বাল্মীকি অস্ত্র শিক্ষা শিখেছে। চলো না দাদা, সেই অস্ত্র মানে ওকে বিনাশ করে দেবো। তবে তাই চলো ভাই, তাই চলো। এই রাক্ষসী এই তপবনে আর এক পাও এগিয়ে এলে আমরা তোকে সমূলে বিনাশ করবো। কি এত সাহস তোদের ওই যোগী বালক? আজ আমি তোদের তপবনে খেয়ে ফেলবো। আমি তোমাদের দুই ভাইকে অস্ত্র শিক্ষা পরীক্ষার্থী আমি এই মনে মনে ছলনা করে এই মহাবীর রাক্ষসী সৃষ্টি করে তোমাদের আক্রমণ করেছিলাম। আমার শিক্ষা অস্ত্র মানে তোমরা এই তরুণ বয়সে যথার্থ এই মায়াবিনীকে বিনাশ করলি, একে তোমরা সংহার করলি। ওরি লঙ্কুশ, তোমরা দুই ভাই রণশিক্ষায় উত্তীর্ণ। তোমাদের আশ্রমে বিদ্যা শিক্ষা অস্ত্র শিক্ষা সকলেই সম্পন্ন। কালকে আমি তোমাদের তিথি যোগে দুই ভাইকে মহামন্ত্র দান করব। কিন্তু দেখো লঙ্কুশ, গুরু বাল্মীকির আশ্রমে শিক্ষার পরে যৎকিঞ্চিত গুরুদেবের চরণতলে গুরু দক্ষিণা দিয়ে আশীর্বাদ চেয়ে নিতে হয়। মনে রাখবে, কালকে তোমাদের দুই তরুণের গুরু দক্ষিণার দিন। তাই হবে ঋষিবর। কালকে আমরা আশ্রমে আসার সঙ্গে সঙ্গে আমাদের মাতা জননীর কাছ থেকে আমরা যথার্থই গুরু দক্ষিণা নিয়ে আসবো। দেখো লঙ্কুশ, মনে থাকে যেন কালকে তোমাদের গুরু দক্ষিণার দিন। মনের আনন্দে তারা দুই ভাই চলে গেলেন কুটিরে। কুটিরে গিয়ে তাদের মাতা সীতার কাছে তারা নিবেদন করছে, মা, মাতা তুমি কোথায়? কি হয়েছে লঙ্কুশ? ওইভাবে মা মা চিৎকার করতে করতে কুটিরে এলি, তপবনে কিছু বিপদ হয়েছিল নাকি বাবারা? না মাতা, আজ আমরা তপবনে একটি ভগ্ন রাক্ষসীকে দুই ভাই বিনাশ করে দিয়েছি মা। আমাদের গুরুদেব ঋষি বাল্মীকি বলেছেন আমরা অস্ত্র শিক্ষায় সফল হয়ে গেছি মা। আমাদের আশ্রমে বিদ্যা শিক্ষাও সম্পন্ন। কালকে আমাদের আশ্রমে গুরু দক্ষিণা দিতে হবে। দাও মা, আমাদের গুরু দক্ষিণা দাও। ওরে লঙ্কুশ, ওরে পুত্রগণ, তোমরা তো দুই ভাই বড় হয়েছো, তোমরা তো সকলেই বুঝতে পারছো আমরা যে বনবাসী বাবারা, আমাদের কুটিরে কিছু নেই লঙ্কুশ। আমি কি দিয়ে তোমাদের গুরু দক্ষিণার থেকে মুক্তি করব? মা, তুমি কেঁদো না মা। তোমার দিবারাত্রি কান্না আমরা যার কিছুতেই সইতে পারি না। জানো মা, আমাদের ঋষিবর যোগী বাল্মীকি বলেন চুরি করা অপরাধ হয়, কিন্তু চেয়ে না অপরাধ নয়। ওই তো মা,
ওই দিকে নগর দেখা যাচ্ছে। চলো না মা, আমাদের গুরু দক্ষিণার জন্য সকলের কাছে কিছু কিছু সাহায্য চেয়ে নেবে। মা সীতা একদিন ছিলেন অযোধ্যায় মহারানী, আজ সে ভাগ্য ফেরে সংসার হারা জনম দুঃখিনী বনবাসিনী। তার দুই সন্তানের গুরু দক্ষিণা দেওয়ার মতো মা সীতার কুটিরে কিছুই নেই। আজ মনের দুঃখে মা জানকী এই নগরের দ্বারে দ্বারে সকলের কাছে করজোড়ে নিবেদন করছে। হে ভক্তগণ, আজ আমি খুবই সংকটে পড়েছি। আমার দুই সন্তানের গুরু দক্ষিণা দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। আজ আমি সকলের কাছে করজোড়ে নিবেদন করছি, আপনারা সকলেই কিছু কিছু সাহায্য করে আমার দুই অবধ সন্তানের গুরু দক্ষিণার থেকে আপনারা মুক্তি করে দিন, মুক্তি করে দিন। তার দুই অবস্থান লঙ্ঘনের গুরু দক্ষিণার জন্য নগরে নগরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা জানকী ভিক্ষা করতে লাগলেন। সকলের কাছে মা